আমি জাদুর আম গাছ। এই নাও, আমি তোমাদেরকে এই জাদুর আম ঘরটা দিয়ে দিচ্ছি। এখানে তোমরা তোমাদের ইচ্ছে মতো আম নিতে পারবে। আরে, জাদুর আম গাছটা তো ঠিকই বলেছে। এত আম! এই জাদুর আম ঘরের মধ্যে কত আম আছে! এত আম আমি জীবনেও দেখিনি। এখান থেকে আমি ঝুড়ি ভরে আম নিয়ে যাব। দোল দোল দুলনি, রাঙা মাথার চিরুনি, এনে দেব হাত থেকে মান, তুমি করো না দোল দোল দুলনি। আরে, ওই তো দেখা যাচ্ছে মিনা দোলনায় একা একা দোল খাচ্ছে। আমি এক্ষুনি গিয়ে মিনার সাথে দুষ্টুমি করব। এরপর বিনা মিনার কাছে চলে যায়। আর মিনা যখন দোল খাচ্ছিল তখন বিনা মিনাকে গিয়ে পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আহ! আমার পায়ে খুব ব্যথা লেগেছে। বিনা, তুই আমাকে এভাবে দোলনা থেকে কেন ফেলে দিলি? আমি যে পায়ের ব্যথায় আর উঠতে পারছি না। ঠিক হয়েছে, ঠিক হয়েছে, তোকে দোলনা থেকে ফেলে দিয়েছি, খুব ভালো হয়েছে। আমার খুব মজা লাগছে। তোকে কষ্ট পেতে দেখলে আমার খুব ভালো লাগে। একা একা দোল খাচ্ছিলি, এবার দেখ কেমন মজা। বিনা, তুই তো আমার বন্ধু, তাহলে তুই এভাবে কেন আমার সাথে করিস? আমাকে কেন কষ্ট দিস? আমার পাটা যে খুব ব্যথা করছে। তোকে কি আমি দোলনায় চড়তে মানা করেছি? মা, আমার পা দুটোতে খুব ব্যথা করছে। জানো মা, আজকে বিনা আমাকে দোলনা থেকে ফেলে দিয়েছিল। পায়ে খুব চোট পেয়েছি। পায়ের ব্যথাতে এখন ঘুমও আসছে না। মিনা, তোকে কতবার বলেছি তুই ওই জঙ্গলের মধ্যে একা একা দোল খেতে যাস না। এরপরও আমার কোনো কথা শুনিস না। পায়ে চোট পেয়েছিস, আগে কেন বললি না আমাকে? মা, তুমি আমার পাটাতে একটু তেল মালিশ করে দাও না। আমি যে না হলে ঘুমোতে পারবো না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কখনোই ওই দোলনা চড়তে যাব না। মা, মা, তুমি কোথায় যাচ্ছ? আমাকে কি তোমার সাথে নিয়ে যাবে মা? না রে মা, আমার সাথে তোকে যেতে হবে না। আর তোর তো পায়ে চোট পেয়েছে, এত দূরে হাঁটতেও পারবি না। আমি ওই দূরে পুকুর পাড়ে যাচ্ছি জল আনতে। আচ্ছা মা, তাহলে তুমি যাও। ও মা, আমি একটু বিনার সাথে খেলা করে আসি, একটু পরে চলে আসবো। আরে, তুই কি বলছিস? তুই আবার ওই বিনার সাথে খেলতে যাবি? ওই বাঘিনীর মেয়ে বিনা তোকে একদমই সহ্য করতে পারে না। কালকে দোলনা থেকে ফেলে দিয়েছিল। যদি একটা বিপদ হয়ে যেত, তোকে ওর সাথে খেলতে যেতে হবে না। ও মা, যাই না। বিনা ছাড়া যে আমার আর খেলার কোনো বন্ধু নেই। আমি না করলেও তো শুনবি না। আচ্ছা, যাচ্ছিস যা। আমি জল নিয়ে এসে যেন দেখি তোকে বাড়িতে। তাড়াতাড়ি ফিরবি। আরে, ওই তো দেখছি বিনা এখানে বসে বসে আম খাচ্ছে। আরে, ওই বিনা, তুই এখানে বসে বসে আম খাচ্ছিস? আমারও না অনেক আম খেতে ইচ্ছে করে রে। আমার মা আমাকে একটু আম খাওয়ায়নি এবছর। আমাকে তোর ওখান থেকে একটু আম দে না। তোর জ্বালায় শান্তি করে আমটাও খেতে পারবো না। এখানে লুকিয়ে লুকিয়ে আম খাচ্ছি, আর অমনি ছোচার মতো এসে আম চাচ্ছিস। যা, ওই জঙ্গলের মধ্যে গিয়ে আম পেড়ে নিয়ে আয়, এরপরে খা। আমি আমার এখান থেকে একটু আম দেব না তোকে। বিনা, তাহলে কি তুই এই আমটা ওই জঙ্গলের মধ্যে পেয়েছিস? না, আমি কি তোর মতো ফকিরনি নাকি? এই আম আমার বাবা বাজার থেকে কিনে এনেছে। তোর মায়ের তো টাকা নেই। তুই যা, ওই জঙ্গলের মধ্যে দেখবি আম গাছ আছে, ওখান থেকে কুড়িয়ে এনে খা। কিন্তু বিনা, ওই জঙ্গলের মধ্যে আমি একা একা কি করে যাব? আমার যে ভয় লাগে। তুইও আমার সাথে চল না, তুইও আম খেতে পারবি। আচ্ছা, চল তাহলে। আমারও অনেক দিনের ইচ্ছে ওই জঙ্গলের মধ্যে গিয়ে আমি ঘুরবো। শুনেছি ওই জঙ্গলের মধ্যে নাকি জাদুর গাছ আছে। বিনা, ওই দেখ, ওইখানে একটা আম গাছ দেখা যাচ্ছে। চল ওইখানে যাই। আরে মিনা, দেখেছিস কত বড় একটা আম গাছ? আবার গাছে কত বড় বড় আম ধরে আছে। চল চল, এই গাছ থেকে আমগুলো পেড়ে নিয়ে যাই। হ্যাঁ, তাই তো, কত বড় বড় আম ধরে আছে। এত বড় বড় পাকা পাকা আম আমি কখনো দেখিনি। কিন্তু আমি যে গাছে উঠতে পারি না। কি করে পারবো রে বিনা?
বাচ্চারা, তোমরা আম খেতে চাও? আমি তোমাদেরকে আম দিব। এই নাও, আমার এই জাদুর আমের বাড়িতে চলে যাও, আর তোমরা তোমাদের ইচ্ছে মতো আম নিয়ে নাও। তবে মনে রেখো, তোমরা যতটুকু আম খেতে পারবে ততটুকুই নিবে। ও বাবা, এইটা তো দেখছি একটা জাদুর আম গাছ। আম গাছ আবার কথাও বলে, আবার একটা আমের বাড়িও। ঠিক আছে জাদুর আম গাছ, আমরা আমাদের প্রয়োজন মতোই আম নেব। বিনা, দেখ দেখ, এই আম ঘরের মধ্যে কত আম। আমি এখান থেকে এক ঝুড়ি আম নিয়ে যাব, তাহলে আমি আর বা পেট ভরে আম খেতে পারবো। আর এরপর আবার প্রয়োজন হলে জাদুর আম গাছের থেকে আবার নিয়ে যাব। আরে মিনা, আমি কি তোর মতো বোকা নাকি? শুধুমাত্র এক ঝুড়ি আম কেন নেব? এখান থেকে অনেক আম নেব, আর এই আমগুলো নিয়ে বাজারে বিক্রি করলে অনেক টাকা পাবো। তুই যা তো, এক ঝুড়ি আম নিয়ে এখান থেকে বেরিয়ে যা। আমি সব আম নিয়ে তবেই বাড়ি ফিরবো। এরপর মিনা এক ঝুড়ি আম নিয়ে আমঘর থেকে বেরিয়ে পড়ে। এই নাও, আমি জাদু করে এই আমঘরটা বন্ধ করে দিয়েছি। ওই লোভী বাঘের ছানা এবারে আমঘরের মধ্যে পচে মরুক। তুমি এখান থেকে চলে যাও। জাদুরাজ, তুমি আমার বন্ধু বিনাকে ছেড়ে দাও। ও তো বাচ্চা, ও ভুল করেছে। মিনা, তুমি অনেক ভালো। তুমি লোভ করনি। তুমি এক ঝুড়ি আম নিয়ে বাড়িতে চলে যাও। আমি তোমাদেরকে আগে বলেছিলাম, যারা লোভ করবে তাদের শাস্তি পেতে হবে। ও অনেক লোভী, তাই ওকে শাস্তি ভোগ করতেই হবে। কাকিমা, ও কাকিমা, তাড়াতাড়ি আমার সাথে চলো। ওই যে জঙ্গলের মধ্যে একটা জাদুর আম গাছ, আম ঘরের মধ্যে বিনাকে আটকে রেখেছে। বিনা লোভ করেছিল, অনেক আম বাড়িতে নিয়ে আসতে চেয়েছিল, তাই ওকে শাস্তি দিয়েছে। তুমি ওকে বাঁচাও কাকিমা। মিনা, এভাবে বানিয়ে বানিয়ে গল্প না বলে আমার মেয়ের সাথে কি করেছিস সত্যি করে বল। তুই আমার মেয়েকে দেখতে পারিস না, নিশ্চয়ই আমার মেয়ের কোনো ক্ষতি করেছিস। এই ছোট লোকের বাচ্চা, তাড়াতাড়ি আমাকে বল সত্যিটা। না না, তুমি এটা কি বলছো কাকিমা? আমি যে বিনাকে অনেক ভালোবাসি। আমি বানিয়ে কোনো গল্প বলছি না। তুমি এক্ষুনি আমার সাথে চলো, না হলে বিনা মরে যাবে। আচ্ছা ঠিক আছে, এত করে যেহেতু বলছিস, তাড়াতাড়ি আমাকে সেখানে নিয়ে চল। এরপর মিনা বাঘিনীকে সে জাদুর আম গাছের কাছে নিয়ে যায়। আরে, কোথায় কোথায় আমার বাচ্চা? আমার বিনা কোথায়? এই জাদুর আম গাছ, আমার বিনাকে ফিরিয়ে দাও। কোথায় রেখেছো আমার মেয়েকে? আমার মেয়েকে ছেড়ে দাও বলছি। বাঘিনী, তোমার মেয়ে তোমার মতোই খারাপ হয়েছে। তোমার মেয়ে লোভের শাস্তি পেয়েছে। সে লোভ করে অনেক আম নিয়ে যেতে চেয়েছিল, তাই তাকে লোভের শাস্তি দিয়েছি। আমার মেয়েকে ছেড়ে দাও জাদুর আম গাছ, আবার ওইটুকুনি বাচ্চা মেয়ে, ওকে তুমি শাস্তি দিও না। আমি ওর হয়ে তোমার কাছে মাফ চাইছি। হ্যাঁ জাদুরাম গাছ, তুমি দয়া করে আমার বন্ধু বিনাকে ছেড়ে দাও। ও আর কখনো লোভ করবে না। আমরা আর কখনো অঙ্কিতে আসবো না। তুমি অনেক ভালো। তোমার বন্ধু তোমার সাথে কত খারাপ আচরণ করে, কিন্তু তোমার বন্ধুর জন্য তুমি কত কষ্ট পাচ্ছ। ঠিক আছে, আমি তোমার বন্ধুকে ছেড়ে দিচ্ছি, আর তুমি প্রতিদিন এই আমঘর থেকে এক চুরি করে আম নিয়ে যেও। এই নাও, তোমার বন্ধুকে আমি ছেড়ে দিলাম। মা, তোমরা এসেছো? আমার ওই আম ঘরের দম বন্ধ হয়ে আসছিল। আমি মনে হয় মরে যেতাম। আমি আর কোনোদিন লোভ করব না। আমি আর কখনো দুষ্টুমিও করব না। আমি মিনাকে অনেক কষ্ট দিয়েছি। আমি মিনার সাথে আর কখনো খারাপ ব্যবহার করব না মা।